দায়মুক্তি বিশেষ পর্ব শিরোনামে আবারও একটি ফেসবুক লাইভে শেখ হাসিনা 17 ফেব্রুয়ারি রাতে বক্তব্য রাখেন। তিনি জুলাই আগস্টে হত্যাকাণ্ডের শিকার পুলিশ সদস্যদের পরিবার পরিজনের কাছে তাদের দুঃখ দুর্দশার কথা শুনবেন বলে আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে এ লাইভ শেয়ার করা হয়। স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা লাইভে বলেন, আওয়ামী লীগের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হলে বাংলাদেশে ফিরতে চান তিনি। ভার্চুয়াল লাইভে নেতাকর্মী এবং মহিলা সদস্যদের সেটিই বোঝানোর চেষ্টা করেন এবং তাদের ধৈর্য ধরতে বলেন হাসিনা। নিজের বক্তব্যের পরে কয়েকজন সাধারণ মহিলার সঙ্গেও কথা বলেন তিনি। আওয়ামী লীগের ফেসবুক পেজে দাবি করা হয়, ওই মহিলারা বাংলাদেশে জুলাই আন্দোলনের সময়ে আক্রান্ত পুলিশ কর্মীদের পরিবারের সদস্য। লাইভে পুলিশের স্ত্রী দাবি করা এক মহিলা হাসিনাকে জানান, তার স্বামী কিছুই রেখে যাননি তার পরিবারের জন্য, ঘরে সন্তান রয়েছে। এই অবস্থায় হাসিনার সাহায্য প্রার্থনা করেন সেই মহিলা। জবাবে শেখ হাসিনা সাহায্য করার আশ্বাস দিয়ে বলেন, অবশ্যই আমি সাহায্য করব, আমি দেশে আসব, তবে কিছুদিন সময় লাগবে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কর্তৃক দুষ্কৃতিকারীদের ধরতে চলছে বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট। সারা বাংলাদেশ জুড়ে অনেক অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। বিশেষ অভিযানের ব্যাপারে শেখ হাসিনা প্রশ্ন করেন, এখানে কে ডেভিল, কাকে খুঁজছে তারা? অন্তর্বর্তী সরকার দেশ চালাতে ব্যর্থ বলেও উল্লেখ করেন শেখ হাসিনা। সম্প্রতি জাতিসংঘ প্রতিবেদন দিয়েছে, সাবেক শেখ হাসিনা সরকার এবং এর নিরাপত্তা ও গোয়েন্দা বাহিনী আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হয়ে সহিংস উপায় ব্যবহার করে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে। এতে শত শত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং হাজার হাজার বিক্ষোভকারীর বিরুদ্ধে জোরপূর্বক বল প্রয়োগ করা হয় বলে উল্লেখ রয়েছে সেই প্রতিবেদনে। একই সঙ্গে নির্বিচারে আটক, নির্যাতন এবং অন্যান্য ধরনের নিগ্রহের ঘটনা ঘটেছে শেখ হাসিনার শাসনামলে। মানবাধিকার কমিশনের হাই কমিশনার ফলকার তুর্কের মতে, ক্ষমতা টিকিয়ে রাখতে আওয়ামী লীগ সরকার নৃশংস পদক্ষেপ গ্রহণ করেছিল। এ প্রতিবেদনের পরপরই সরাসরি দেশে ফিরে প্রতিশোধের বার্তা দিলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা। আমাদের পুলিশ বাহিনীর কর্মীদের হত্যা করা হয়েছে অভিযোগ তুলে শেখ হাসিনা বলেন, প্রায় 450 থানায় পুলিশদের ভিতরে রেখে হামলা চালানো হয়েছে। তিনি বলেন, দেশে ফিরে আমাদের শহীদদের প্রতিশোধ নেব। তার বাবা মা 3 ভাইকে হত্যার বিচার তিনি যেভাবে করেছেন, এই পুলিশ হত্যার বিচারও তিনি সেভাবে করবেন বলে আশ্বাস দিয়েছেন। তার বক্তব্যের পর শুরু হয়েছে তুমুল আলোচনা। অনেকেই বলছেন, জুলাই আগস্টে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে শত শত মানুষ হত্যা করার পরও ফ্যাসিস্ট শেখ হাসিনার মনে কোনো অনুশোচনা নেই, আফসোস। শহীদ পরিবার কিংবা আহতদের খোঁজ খবর নিলেও জনগণ হয়তো একটু হলেও তাকে সহানুভূতি দেখাতো বলেও অনেকেই মন্তব্য করেছেন। নাজিয়াত রুনা, নয়া দিগন্ত।